সবাইকে স্বাগতম দ্বিতীয় ভিডিওতে। আজকে আমরা আছি মায়াপুরে, আর তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। জাস্ট এটা দেখো, এটা আমি বিভিন্ন রকম ভিডিওতে দেখেছি বা বইয়ে দেখেছি। গরুর গাড়ি সামনে দেখতেই পাচ্ছ। এটা খুব রেয়ার দেখা যায়। এটা সচরাচর দেখা মুশকিল। মুশকিল বলতে কি, অসম্ভব। এটা মায়াপুরে এসেছি বলেই দেখতে পাচ্ছি, না মায়াপুরের বাইরে এটা সম্ভব না। এটা দুটো গরুদের একটা গরুর গাড়ি, কত বড় চাকা! এগুলো সেই ছোটবেলায় পড়েছিলাম, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি শাড়ি। সো সেই ছোটবেলার জিনিসটা দেখলাম, ভালো লাগলো দেখে। সো এখন আমরা আছি সেই বাগানের মধ্যেই। মানে এটা মায়াপুরের ভেতরে যে বাগানটা আছে, প্রচুর বড় একটা জায়গা জুড়ে। আর আমাদের আজকের এখনকার প্ল্যান বর্তমানে যে আমরা একটু গোশালার দিকে যাব। ওখানে বিভিন্ন রকম ওখানে খামার আছে, সেখানে বিভিন্ন রকম মানুষ যায় এবং সেখানে বিভিন্ন রকম দান ধর্ম করে। ওখানে দোকান আছে, সেখানে অনেক খাঁটি গরুর দুধের তৈরি ঘি, মাখন ইত্যাদি তৈরি হয়। সো এগুলো আজকে আমরা দেখবো। সো আমরা ওদিকেই যাচ্ছি এখন বর্তমানে। এই ডান দিক বাদিকে যে গাছগুলো খুব সুন্দর লাগে, এত সুন্দর করে এদেরকে গুছিয়ে রাখা হয়েছে, ভালো লাগে দেখতে বেশ। দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষ প্রত্যেক বছর আসে। এবং এমন কিছু কিছু দিন আছে বছরে যেখানে সেই সব দিনে যদি তুমি আসো, তোমার এখানে পা ফেলার জায়গা থাকবে না। তার মধ্যে একটা জন্মাষ্টমী একটা, আচ্ছা, দোল পূর্ণিমা একটা, রাধা অষ্টমী। তুমি যদি এরকম বিশেষ দিনে আসো, তো এখানে পা ফেলার জায়গা থাকবে না। এখানে কয়েক লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, এতটাই পরিমাণে এখানে ভিড় হয়। এই এবং এই মায়াপুর ইস্কন, যে নদীয়ার মায়াপুর ইস্কন, এখান থেকেই টোটাল বিশ্বে যত মায়াপুর বা ইস্কন আছে, টোটাল বিশ্বে যত ইস্কন আছে তাদের এটা হচ্ছে প্রাণকেন্দ্র। এখান থেকেই তাদের নিয়ন্ত্রণিত হয়। এই হচ্ছে এই মায়াপুর এই ইস্কন মন্দির থেকেই বিশ্বে যত মন্দির আছে, ইস্কনের মন্দির আছে, সব মন্দিরের নিয়ন্ত্রণ বা মেনটেন্স বা সব এখান থেকে হয়। এই আগের ভিডিও দেখাচ্ছিলাম যে একজন ঋষি তার ধার্মিক জ্ঞান দিচ্ছে এখানে। তো আমরা এখন তার সামনেই আছি। আমার সে রাইট আছে। লাস্ট টাইম আমি এটা দেখতে পাইনি, এবছর এটা আমি দেখলাম। যাক, দেখতে ভালো লাগলো। কিন্তু শুধু একটাই বিষয় যে ওইদিকের যে মাঠটা ছিল, ওই মাঠটায় সবুজ ঘাস ছিল, সেই এখন ওইটাকে চেঞ্জ করে দিয়ে ওটা এখন দেখলাম টিনের ছাউনি দিয়ে দিয়েছে, যাতে লোকজন বসতে পারে। এটা একদিকে খুব ভালো করেছে। আগে এর ইস্কনের এই মন্দিরের মধ্যে শেডওয়ালা জায়গা আমি দেখিনি। এই বছর দেখলাম বেশ একটা বড় জায়গা বানিয়েছে, বেশ পুরো টিন দিয়ে শেড দিয়ে ঘিরে দিয়েছে, যাতে মানুষ বসতে পারে, বিশ্রাম করতে পারে। ওখানে প্রচুর লোকই যায় এবং প্রচুর লোক বিশ্রাম করে। এটা সাধারণ মানুষের জন্য খুবই একটা খুবই ভালো হয়েছে। নাহলে মানুষ সারা এর ভিতরে যা জায়গা বা যতটা অঞ্চল, পায়ে হেঁটে পুরো পায়ে হেঁটে ঘোরা প্রায় অসম্ভব। যেটুকুনি যে হাঁটবে তার কষ্ট হয়ে যাবে, কষ্ট হওয়ার পরও তো একটা জায়গা তো লাগবে যেখানে সে বসবে। সো ওই জায়গাটা বেশ সুন্দর, মানুষ ওখানে বসতে পারবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, অনেকে অলরেডি বসে আছে। এইসব গাছের বেদি, ঠিক আছে। এই যে জায়গাটা দেখছো, এই যে জায়গাটা, এটা মানুষ বসছে। আর এই যে জায়গাটা, এটা প্রচুর বড় জায়গা। এই দেখো, আমি এই জায়গাটার কথা বলছিলাম। এই জায়গাটা আগে ছিল না, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ছিল না। এটাকে টিন দিয়ে পুরো ঘিরে দিয়েছে, মানুষ বসতে পারবে এবং প্রচুর লোকই বসতে পারবে। অনেকটা বড় জায়গা এটা। এটা একদিকে খুব ভালো হয়েছে। দেখতে পাচ্ছ যে প্রচুর লোক অলরেডি বসে আছে, তারা রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার তারা ঘুরতে বেরোবে। আর এদিকে বাঁশের প্যান্ডেল হচ্ছে, কিছু একটা হবে, কোনো অনুষ্ঠান বা কিছু একটা। ইনি হচ্ছেন ইসকনের ফাউন্ডার। বিশ্বে যত ইসকন আছে, প্রথম ইসকন তৈরি, প্রথম ফাউন্ডার হচ্ছে ইনি। এবং প্রথম ইসকন তৈরি হয় আমেরিকাতে। ইনি হচ্ছেন সেই মানুষ, তিনি ইসকনটাকে তৈরি করেছেন। এখানে বিভিন্ন দোকান আছে। আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি, এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই ডান দিকে পড়বে হচ্ছে সেই
যেখানে সন্ধ্যা আরতি হয়, ওই ভবনটার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। হেভি সুন্দর বই হয়েছিল। ওই ভবনটায় আপনার হেভি তোমার বই। সন্ধ্যা আরতি হয়। এই যে দেখছেন নরসিংহা বইটা, বড় মন্দিরে এই কাজ হচ্ছে। নরসিংহা বইটা হচ্ছে ওই মুভি থিয়েটারে চলছে। সো কেউ যদি ভাবে যে আমি বইটা দেখবো, তারা দিব্যি ওই মুভি থিয়েটারে গিয়ে ওই বইটা দেখতে পারে। তোমার আমি একটু চুলে শকড হয়েছি, মানে আমি ভাবিনি যে এর মধ্যে থিয়েটার আছে। দেখা গিয়ে খুব ভালো যে মানুষ যদি কেউ চায় বই দেখবে এর মধ্যে, সেও গিয়ে দেখতে পারে। এখানে ওই যে ভবনটা দেখছো ডান দিকে সেকেন্ড যে ভবনটা, ওই ভবনের মধ্যে তোমার ওই যে ভবনটা, ওই ভবনটার নামটা আমি জানি না, বাট ওই ভবনের মধ্যে হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। আমরা সন্ধ্যাবেলা ওই ভবনটাতে যাবো। কারণ মায়াপুরের সন্ধ্যা আরতি বিশ্ববিখ্যাত। মানে বিশ্বের প্রচুর মানুষ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ শুধুমাত্র এই সন্ধ্যা আরতি দেখার জন্য মানুষ আসে। মানে এতটাই সন্ধ্যা আরতি সম্ভবত জনপ্রিয় এই এবং মধ্যে হয় এতটাই মন এক্স্যাক্টলি। জুড়িয়ে যাওয়া, সন্ধ্যা আরতি এর মধ্যে এতটাই ভাল হয়। লাগবে। এই জায়গায় মানে মায়াপুর সন্ধ্যা আমি আরতি আমি এই নিয়ে ৩ বার আসছি এবং এর মধ্যে তিনবারই আমি হয়। দেখেছি। আজকেও দেখবো, আজকের নিয়ে ৩ বার। মানে মন জুড়িয়ে যায় একটা, শান্তি আছে আলাদা একটা। নতুন মন্দির দানপত্র, কেউ যদি কিছু দান করতে চায় তার জন্য সেখানে দানপত্র বাক্স রাখা হয়েছে। চন্দ্রোদয় মন্দির, যে মূল যে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এটা হচ্ছে সব থেকে বড় যে মন্দিরটা, সেই মন্দিরটার নাম ফাউন্ডার আচার্য। এখানে যদি আমরা একটুখানি এগিয়ে যাই তাহলে ডান দিকে দেখবে গদা ভবন বলে একটা ভবন আছে। এটা হচ্ছে মেনলি যত মহাপ্রসাদ দেয়া হয় মায়াপুর থেকে, তার যে ভাগ আছে, ফিউচার ওয়ান্ডার অফ দ্য গদা ওয়ার্ল্ড, ভবনও লার্জেস্ট সেখান ভেদিক থেকেও টেম্পল প্রসাদ বিতরণ হয়। ইন এই মডার্ন তোমার হিস্ট্রি। ব্যানার দেখতে পাচ্ছ, মায়াপুরের মন্দিরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ঠিক এরকম দেখতে লাগবে। কাজ চলছে এখনো, এখনো গিফট সময় লাগবে। নরসিংহ, হেল্প ওপেন ইনি দ্য হচ্ছেন লস্ট ফাউন্ডার, টেম্পল। শ্রী, এর নাম হচ্ছে প্রভুতানন্দ, প্রভুপাদ। মেডিকেল, ভজন কুটির, সব এদিকে। আর এই যে বিভিন্ন সিম্বল, মানে সিম্বল রাখা, যে কে কোন দিকে যাবে বা তুমি কোন দিকে তহসিল যেতে অফিস, চাও, টোটাল ডিটেলস তুমি এখানে পেয়ে যাবে। আর মায়াপুর এতটাই বড় জায়গা, যদি এগুলো না থাকে এই যে এর এইচডিএফসি মধ্যে, মানে ব্যাংক, সেই মানুষ শুধু ঘুরবে। ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, সব এখানে এখানে। যে সব কিছু এখানে লিখে লিখে কলকাতা ইস্কন রাখা হয়েছে। ধর্ম মায়াপুর, যে কোনো ব্যক্তি কোন দিকে যাবে সেটা তোমরা এই লিস্টটা দেখলে খুঁজে পেয়ে যাবে। এটিএম, এইচডিএফসি ব্যাংক। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষই আসছে। এই যে বড় মন্দিরটা কাজ হচ্ছে, এই যে বাগান। এই যে মূল মন্দিরটা, এটা মূল মন্দিরটার ব্যাক সাইড যে তৈরি হচ্ছে, ঠিক তার রাস্তার উল্টো দিকে ফুলের বাগান, সব গাঁদা ফুল, এবং ফুলগুলো খুব যত্ন রাখা হয়েছে। তো আমরা এখন ওই গদা ভবন দেখতে যাবো, যেহেতু বাদিকে কাজ হচ্ছে বলে সব টিন দিয়ে সব মানে ব্যারিকেড টাইপের রাখা। ছোট একটা ব্রিজ টাইপেরও আছে, বাহ সেটা বেশ সুন্দর করেছে। এক মন্দির থেকে এই এক হচ্ছে মন্দিরে আমাদের প্ল্যান, যে মানুষ চলো। যে যেতে পারে, সেজন্য ছোট ব্রিজ টাইপেরও আছে। সব গাড়ি পার্কিং সো আমরা সব এখন যাচ্ছি টোটাল হচ্ছে লেখা আছে গোশালা। এখানে, কে কোথায় যাবে সব ওখানে লেখা আছে। ঠিক আছে, আর এখানে ওইটা একটা দেখলে বড় তুমি বুঝতে মেলা পারবে হচ্ছে, গীতা যে তুমি কোন জায়গায় যেতে চাও জয়ন্তী বা তুমি মহোৎসব। কোন দিকে যাবে, ওখানে সব এখানে একটা প্রচুর বড় দেয়া একটা আছে। মেলা, ঠিক এখানে বলবো কোনো না, একটা মানে মেলা হচ্ছে, লেখা আছে আর মেলা বলে, যাই হোক। প্রচুর বড় একটা আমরা অনুষ্ঠান, এখন যাচ্ছি গোশালাতে। প্রচুর মাঠটাকে পুরো ঘিরে দিয়েছে এবং প্রচুর দেখা যাক ওখানে কি চেয়ার আছে। রাখা, ভেতরে প্রায় ৩00-৪০০ চেয়ার আছে। মানে সেখানে গরুই বোঝা আছে, যাবে এখানে একটা মেলা হচ্ছে, এবং গরুকে দেখতে এই যাচ্ছি, মেলায় গরু। আজকে সন্ধ্যাবেলায় কোনো যাই হোক, একজন মহান আই হোপ ঋষি আসবে, তিনি তার ধার্মিক বক্তব্য রাখবেন। এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড। সেজন্য মাইকে বারবার করে নাম বলছিল, নাম তোমার এটা খেয়াল নেই। হচ্ছে মাধাবাস, মাধাবাস। এই মায়াপুরের ভিতরে মানে তোমার হেঁটে হচ্ছে হেঁটে ঘুরতে গেলে যারা, খুব খুব মানে কষ্ট। এখানে ফরেন খাবার পাওয়া এবং যায়, মানে ফরেন কেউ খাবার যদি ওখানে এসে সবই ভাবে যে বার্গার, মায়াপুরে চিকেন, থাকবে, মানে বার্গার, তো চিকেন ভালো বলা মায়াপুরের হয়, ঠিক গোশালার বার্গার, আগে ডান দিকে, পিৎজা, রাস্তার ডান দিকে সব তিন এইসব। চারটে স্টে আছে, সেখানে মানুষ থাকতে পারে।
সো ওখানে যদি কেউ ভাবে যে আমরা মায়াপুরের মধ্যে কেন? থাকবো, যাবে এখন দিকে? তো তোমরা মায়াপুরের মধ্যেও থাকতে পারো, মায়াপুরের বাইরে তো যাই এমনি হোক, হোটেল আছে, বাঁদিকে মনে হয় সেরকম গাড়ি বিষয় পার্কিং না। করার জায়গা আছে, বড় মায়াপুরের পার্কিং মধ্যেও আছে। প্লট। কয়েকটা যদি গাড়ি ভাবো আছে, যে আমরা বেশি গাড়ি নেই। মায়াপুরের মধ্যে থাকবো, তো সো তোমরা আর আমরা এখন থাকতে যাচ্ছি পারো। এটা গোসার যাদের দিকে। গাড়ি পার্কিং, এখানে এই তোমার গাড়ি রিসেন্ট ওদিকে আমরা রাখতে আমাদের পারবে। লাঞ্চ এটাও শেষ একটা করলাম জায়গা। গদা মানে এটাও ভবনে। মায়াপুরের মধ্যে। আমরা যেখানে গাড়ি রেখেছি, গদা ওটাও ভবনের মায়াপুরের টিকিট মধ্যে, এটাও হচ্ছে মায়াপুরের মধ্যে, 80 টাকা। ইসকনের মধ্যে। গদা ভবনের টিকিট হচ্ছে এটা তোমরা 80 দিব্যি টাকা। রাখতে পারবে। এরকম ভাগ আছে। 50 টিকিট, তো আমরা এখন 50 গোসালার টাকার দিকে টিকিট আছে, যাচ্ছি। 80 টাকার টিকিট আছে, এরকম ভাগ আছে। যাই হোক, এবার আমরা যাবো যেহেতু গোসলায় যাবো, গোসলা সম্ভবত ওখান থেকে গোসালাটা বাদিক বেশ পড়বে। বড়। চলো যাওয়া যাক। লাস্ট প্রায় আমি 6 বছর আগে এসেছিলাম। সো মায়াপুর 6 বছর পরে গোসলা আবার বলে ডান দেখবো। দিকে, মানে গোসলাটা এদিক পড়বে। এটা মানে কোনো কারখানা টাইপের, মানে কারখানা মিন্স ওরকমই কিছুটা টাইপের। এখানে সব মানে কিছুটা তৈরি এদিকে হচ্ছে, হচ্ছে বা যেটা হচ্ছে গৌরাঙ্গ ওটা এখনো কুটির। কমপ্লিট হয়নি। বড় বড় গাড়ি রাখা এদিকে আছে। হচ্ছে আনন্দ যাই হোক, অন্নদান কমপ্লেক্স। ও এটা হচ্ছে মানে এটা হচ্ছে হচ্ছে এইটা গোসালার রাস্তা। হচ্ছে সেই জায়গা, যদি এটা তোমরা হচ্ছে কখনো মেনলি টিম গোসালার করে রাস্তা। আসো, বা যদি আর 10 জন বা বা 15 জন সাইডে বৈষ্ণব যেগুলো তোমরা একসঙ্গে আসে, দেখতে পাচ্ছ, এগুলো তাদের এক ওই টিম প্রকারের ধরে খাওয়ানোর যে জায়গাটা, সেটা হচ্ছে এইটা। হোম স্টে। যদি কেউ ভাবো যে আমরা থাকবো এর ভেতর, ওই যে ডান দিকে তো টোটো যাচ্ছে, বেশ এই ভালো টোটো লাগছে করে আমার, নিয়ে আমরা খুব ঘুরতে সুন্দর যাই। লাগছে। তো কেউ যদি আসো, তোমরা টোটো নিয়ে ঘুরতে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ওই দেখতে এটা পাচ্ছ প্রভুপাদ টোটো ভিলেজ। যাচ্ছে। আর মানে এখানে তোমার যদি বাঁদিকে এটা যেগুলো, হচ্ছে এটা যারা তোমার যদি কেউ ডান এসে দিক, থাকতে ডান চায়, দিকে সব রাস্তা মানে আছে। একটু হাই ফাই বা একটু এটা ভিআইপি, পামকুইন ভিলেজ। তাদের জন্য। এই যে বাঁদিকে যে রাস্তাগুলো দেখছো, এই ইসকন বাঁদিকে সেই যে মানে এই ঘরগুলো দেখছো, মন্দিরটার এই জন্য ঘরগুলো সব প্রচুর যে বড়, স্টে। কেউ যদি এসে অনেক ভাবো যে বড়। আমরা মায়াপুরের মধ্যে থাকবো, মানে এর তো যদি তোমরা আমি এই ধরি, স্টেগুলোতে এসে মানে কোনো থাকতে পারো। একদিকে তোর কাজ শেষ বাট হবে, তো এগুলো কোনো দেখে একদিকে মনে কাজ হচ্ছে শুরু একটু হবে। দামি, একটু মানে এক্সপেন্সিভ। এট এ টাইম পুরো বাট কাজ শেষ করা গোশালার ওখানে কিছু পসিবল আমি মনে হচ্ছে। তোমাদের মানে দেখাবো ওখানে। এতটাই একটা আমরা গোশালার দিকে যাচ্ছি। বড় জায়গা। সেগুলো দেখে মনে হলো কম দামি, মানে এগুলোর আর সামনে যে খরচা একটু লেখা আছে কম, শ্রুতি মানে এগুলো ভবন একটু বাদিকে, এক্সপেন্সিভ। এগুলো নিত্যানন্দ বেশ স্টাইলিশ কুটির এবং খুবই বাদিকে। ঝাঁ চকচকে। তীর্থযাত্রীদের জন্য সুলভ সো মূল্যে আমরা এখন থাকিবার মায়াপুরের ব্যবস্থা আছে। গোশালার মধ্যে দিকে যাচ্ছি। এবার ডান দিকে একটা এটা সুন্দর এখানে একটা দড়ি দিয়ে কুটির টাইপের। দড়ি দিয়ে রাখা আছে, মানে একদিক বল, দিয়ে তুমি যাবে, একদিক দিয়ে আসবে। রেস্টুরেন্ট এই যে প্লট দেখছো, এই যে এটা তো মেন মন্দিরের। আর এদিকে কাজ হচ্ছে, নতুন কোনো মানে ভিলেজ ক্যাফে বা ভিলেজ কিছু বানাচ্ছে। যাই হোক, প্রচুর